হাতে সময় অল্প, বাজেটও বেশ কম, কিন্তু বিদেশ ভ্রমণের ইচ্ছা প্রবল। এমন অবস্থায় বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড আদর্শ এক গন্তব্য। অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত এবং ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি। একটি সমীক্ষায় দেখা গেছে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে থাইল্যান্ড। মূলত কম খরচে ও সুন্দর সব স্থানের জন্য এখানে পাড়ি জমান লাখ লাখ পর্যটক। সমুদ্র সৈকত, দ্বীপ, ভাসমান বাজার ইত্যাদি নানা স্থান ও ব্যাংকক, পাতায়া ইত্যাদি নানা শহর মুগ্ধ করে পর্যটকদের। থাইল্যান্ডে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি আছে শহুরে জীবনের বিপুল উত্তেজনা। অনেকটা একের ভেতর সব প্যাকেজ। তাই কর্মব্যস্ততার ক্লান্তি ভুলতে ঘুরে আসতে পারেন থাইল্যান্ড, দিয়ে দিতে পারেন একটি বাজেট ট্যুর। কিন্তু কিভাবে যাবেন থাইল্যান্ড, কোন জায়গাগুলোতেই বা ঘুরবেন, কি কি দেখার আছে সেখানে, সেসব ব্যাপারে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। পৃথিবী হচ্ছে একটি বই, যে যত ভ্রমণ করবে সে সেই বইয়ের তত বেশি পৃষ্ঠা পড়বে, পাবে তত বেশি জীবনের স্বাদ। এমন একটা উক্তির প্রচলন আছে বহুকাল থেকেই। হুট করেই কোথাও ভ্রমণ, নানা সৌন্দর্যের দর্শন, সব ক্লান্তি ভুলে প্রকৃতির সাথে মিশে যাওয়া, এসব কে না চায়। শুধু দেশ নয়, বিদেশের সৌন্দর্য দেখতে ইচ্ছুক অনেকেই। আর এক্ষেত্রে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের চেয়ে বেটার অপশন পাওয়া মুশকিল। কিন্তু কিভাবে যাবেন? বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়ার ক্ষেত্রে বিমান ছাড়া বিকল্প আপাতত নেই। মাঝারি মানের খরচেই যাওয়া সম্ভব। দাম, সুযোগ সুবিধা, ফ্লাইটের সময় ইত্যাদির ভিত্তিতে পছন্দ করতে পারবেন আপনার ফ্লাইট। যাওয়ার পর কোথায় ঘুরবেন সেই প্রশ্ন জাগতে পারে অনেকের মনে। থাইল্যান্ডে আসলে ঘুরে দেখার জায়গার অভাব নেই। সব ধরনের পর্যটকদের জন্যই কিছু না কিছু রয়েছে। সাধারণত পর্যটকেরা বিমান থেকে রাজধানী ব্যাংককে নামেন। এটি থাইল্যান্ডের সবচেয়ে সুপরিচিত পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। অল্প সময়ের ট্যুরের জন্য শুধু ব্যাংকক ঘোরার যথেষ্ট। ব্যাংকক শহরের সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে দেখতে পারেন ওয়াট ফো মন্দির, গ্র্যান্ড প্যালেস, ব্যাংকক জাতীয় জাদুঘর, ওয়াট আরুন মন্দির, এরাওয়ান মন্দির ইত্যাদি। কেনাকাটার জন্য ব্যাংকক শহর সুপরিচিত। নামি দামি যাবতীয় সব ব্র্যান্ডের দোকান পেয়ে যাবেন সিয়াম প্যারাগন নামের বিশাল শপিং মলে। তবে দামাদামি করে কম খরচে পণ্য কিনতে হলে যেতে হবে চাতুচাক মার্কেটে। ব্যাংককের পর আকর্ষণীয় স্থানের তালিকায় থাকবে বে অফ ফাং এনগা। নামটা আমাদের কাছে খানিকটা অদ্ভুত শোনালেও সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য যে কেউ। থাইল্যান্ডের অন্যতম শীর্ষ পর্যটন স্থান এবং সবচেয়ে মনোরম স্থানগুলোর মধ্যে একটি এটি, যেটি ফুকেট দ্বীপ থেকে 95 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আছে পানির নিচে গুহা এবং চুনাপাথরের দ্বীপ। এখানে জেমস বন্ড দ্বীপ, কোপিং কান নামেও পরিচিত। সাগরের সবচেয়ে সুন্দর দ্বীপ এটি। যেতে পারেন গ্র্যান্ড প্যালেস। এটি থাইল্যান্ডের শীর্ষ পর্যটন স্থানগুলোর মধ্যে একটি, যা ঐতিহাসিক তাৎপর্য এবং চমৎকার কারুকাজ উভয়ের জন্য বিখ্যাত। এটি মূলত দীর্ঘ 150 বছরের পুরনো একটি প্রাসাদ, যেখানে থাই রাজারা বসবাস করে এবং রয়্যাল কোর্ট একই সঙ্গে সরকারের প্রশাসনিক কার্যালয় হিসেবে কাজ করে। এটির মনোরম স্থাপত্য এবং সূক্ষ্ম কাজে সজ্জিত। এসবের বাইরে ফুকেটেও যান অনেকে। ফুকেটের সৌন্দর্য অতুলনীয়। এটি সে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সুপরিচিত সমুদ্র সৈকত। হানিমুনের জন্য এটা হতে পারে সেরা জায়গা। ফুকেট থেকে স্পিডবোট অথবা ফেরিতে চড়ে চলে যেতে পারবেন ফিফি দ্বীপপুঞ্জেও। ঘুরে দেখতে পারেন জলপ্রপাত ইরাওয়ান। পশ্চিম থাইল্যান্ডের ইরাওয়ান ন্যাশনাল পার্কে অবস্থিত। কাঞ্চনাবুরি থেকে সহজেই যাওয়া যায় এই জলপ্রপাতে, যা ইরাওয়ান ন্যাশনাল পার্কের সঙ্গে সংযুক্ত। তাছাড়া অ্যাডভেঞ্চার প্রেমী দম্পতিদের কাছে ক্রাবই হতে পারে অনেক উপভোগ্য। জনপ্রিয় স্থানগুলোর মধ্যে আরো আছে চিয়াং রাই, চিয়াং মাই, কো সাইমুই, পাতায়া ইত্যাদি জায়গা। জাতীয় উদ্যান, জলপ্রপাত, পর্বত, মন্দির ইত্যাদি দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর শহর চিয়াং মাই। মিয়ানমার সীমান্তের কাছাকাছি অবস্থিত চিয়াং রাই শহরটা বিখ্যাত সাদা রঙের মন্দিরের জন্য। তেমনি কো সামুই দ্বীপের সৌন্দর্য মালদ্বীপ থেকে কোনো অংশেই কম নয়। থাইল্যান্ডের মানুষের আচরণ অনেক বন্ধুসুলভ। বাংলাদেশের সাথেও সে দেশের সম্পর্ক বেশ ভালো। সেখানকার মানুষরা ফ্রেন্ডলি হওয়ায় ও পরিবেশ সুন্দর হওয়ায় ভোগান্তিও তাই কম। তাই বাংলাদেশিদের জন্য বিদেশ ভ্রমণের আদর্শ জায়গা হতে পারে থাইল্যান্ড।